অ্যাডোব ইলাস্ট্রেটরের ১১তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে ওয়ার্কিং উইথ ইরেজ অ্যান্ড টাইপ টুল। আমরা আজকে ইরেজ এবং টাইপ টুলের সম্পর্কে জানব। ইরেজ টুলের মাধ্যমে যে কোনো কম্পাউন্ড শেপকে কাস্টমাইজ শেপে কনভার্ট করা যায়। পয়েন্ট টাইপ এবং এরিয়া টাইপ দিয়ে আমরা টেক্সট অ্যাক্টিভেট এবং চেঞ্জ কিভাবে করতে হয় তা জানব। আমরা আরও জানব ক্যারেক্টার স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল এবং প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টের ব্যাপারে। তাহলে প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করব। এরপর সফটওয়্যারটির ইন্টারফেস দেখতে পাচ্ছি। এরপর এখানে আমরা ওপেন বাটনে ক্লিক করব, যার শর্টকাট Ctrl+O, এবং আগে থেকে তৈরি করা ফাইলটি ওপেন করব। আমরা এখন জানব ইরেজ টুল কিভাবে কাজ করে। ইরেজ টুলটি টুল প্যানেলে রয়েছে, যার কিবোর্ড শর্টকাট Shift+E। ইরেজ টুলের ওপরে ডাবল ক্লিক করলে ইরেজ টুল অপশনের প্যানেল মেনু চলে আসবে। এখানে আমরা রাউন্ডনেস এবং সাইজ অ্যাঙ্গেল সিলেক্ট করতে পারব। ধরা যাক রাউন্ডনেসটা 100% ছিল। এখন এটিকে আমরা 50% করলে দেখতে পাব আমাদের অ্যাঙ্গেলটি কিভাবে কাজ করে। এরপর রয়েছে সাইজ। আমাদের অবজেক্টটির সাইজ কত ছোট বড় হবে তা সেট করতে পারব। এই প্যানেলটির সব সেটিংস বাই ডিফল্ট একই রাখব। মেনু থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি নিলাম, যার শর্টকাট M। একটি রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম, যার শর্টকাট M। তারপর কন্ট্রোল প্যানেল থেকে সবুজ রং সিলেক্ট করব। স্ট্রোক ভ্যালু 0 করে অথবা স্ট্রোক কালার নান করলাম। এই পর্যায়ে আমরা ইরেজ টুল ব্যবহার শিখব। ইরেজ টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে Shift+E। ইরেজার ব্রাশ দিয়ে আমরা রেক্ট্যাঙ্গুলার অবজেক্টের উপর ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে কিছু অংশ মুছে ফেললাম। ইরেজার ব্রাশ দ্বারা অবজেক্টের উপর ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে সেটি মুছে একটি নতুন কম্পাউন্ড শেপ তৈরি হলো। এভাবে ব্রাশের সাইজ যত বড় হবে তত বড় কম্পাউন্ড শেপ তৈরি হবে। এরপর আমরা ইরেজ ব্রাশের আকার ছোট ও বড় করে বৃত্তের কিছু অংশ মুছে দিলাম। রোটেট টুল, যার শর্টকাট R, ক্লিক করে -20 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিব। কিবোর্ড থেকে F6 অথবা উইন্ডো থেকে কালার প্যানেলে ক্লিক করব এবং আইড্রপার টুল সিলেক্ট করব, যার শর্টকাট I। আইড্রপার টুলের মাধ্যমে একটি অবজেক্ট ক্লিক করে অন্য অবজেক্টে ক্লিক করলে একই কালার হলো।
CMYকে প্যানেলে কে এর মান ৩৫ করে দিলাম ও ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিলাম। এবার পেছনের অবজেক্টটি সিলেক্ট করে মুভ টু ব্যাকে ক্লিক করলাম এবং দেখলাম আগের অবজেক্ট কিছুটা পিছনে গিয়েছে। আবার আমরা আইড্রপার টুল দিয়ে আগের অবজেক্ট সিলেক্ট করে ছোট অবজেক্ট সিলেক্ট করলাম ও দুইটি অবজেক্ট একই কালার হলো। ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ছোট অবজেক্টটিকে পজিশন করে নিলাম। এখন আমরা টাইপ টুলের ব্যবহার জানব। উইন্ডো থেকে টাইপ টুল অপশন সিলেক্ট করতে হলে ক্যারেক্টারে ক্লিক করে অথবা Ctrl+T প্রেস করে টাইপ টুল অপশন প্যানেল আনলাম। টাইপ প্যানেলে গিয়ে শো অপশন ক্লিক করে ফুল প্যানেল আসবে, যার দ্বারা বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট চেঞ্জ করা যায়। আমরা এখন টাইপ টুল অপশনে ক্যারেক্টার, প্যারাগ্রাফ এবং ওপেন টাইপ সম্পর্কে বেসিক একটা ধারণা নিব। ক্যারেক্টার অপশনের প্রথমে ফন্ট অপশন দ্বারা ফন্ট ফ্যামিলি সিলেক্ট করতে পারি। এরপর ফন্ট স্টাইল অপশন দ্বারা ফন্ট স্টাইল সিলেক্ট করা যায়। এরপরে ফন্ট সাইজ দ্বারা টেক্সট ছোট ও বড় করা যায়। ফন্ট সাইজের ডান পাশে লিডিং অপশন দ্বারা একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব সেট করা যায়। এরপর ট্র্যাকিং অপশন দ্বারা একটি ক্যারেক্টার থেকে অন্য একটি ক্যারেক্টারের দূরত্ব সেট করা যায়। কার্নিং অপশন সিলেক্ট করে টেক্সট অটো, অপটিক্যাল অথবা ম্যাট্রিক অপশন বেছে নেওয়া যায়। ভার্টিক্যাল স্কেল দিয়ে টেক্সটের হাইট ছোট ও বড় করা যায়। হরাইজন্টাল স্কেল দিয়ে টেক্সটের উইডথ ছোট ও বড় করা যায়। ক্যারেক্টার রোটেশনে গিয়ে আমরা যে কোনো অবজেক্ট ঘোরাতে পারব। বেজ লাইন শিফট দিয়ে একটি ক্যারেক্টারের লেভেল পজিশন ওপরে অথবা নিচে নামানো যাবে। অল ক্যাপ ক্লিক করে লেটার টাইপ করলে ক্যাপিটাল লেটার হবে এবং স্মল ক্যাপ ক্লিক করে লেটার টাইপ করলে স্মল লেটার হবে। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দ্বারা গণিতের সূত্র টাইপ করা যাবে।
সুপারস্ক্রিপ্টে বিভিন্ন সংখ্যা সূত্রের মতো উপরে বসানো যায় ও সাবস্ক্রিপ্টে বিভিন্ন সংখ্যা সূত্রের মতো নিচে বসানো যায়। আন্ডারলাইন এবং স্টিক থট অপশনে ক্লিক করে টেক্সটের নিচে অথবা মাঝামাঝি দাগ টানা যায়। অ্যান্টি অ্যালিয়াজিং মেথড দিয়ে কোনো ক্যারেক্টারকে ক্রিস্পি, শার্প ও স্ট্রং মুডে সিলেক্ট করা যায়। ল্যাঙ্গুয়েজ অপশন দিয়ে আমরা ভাষা বেছে নিতে পারব। আমরা টাইপ টুল সিলেক্ট করলাম, যার শর্টকাট টি। টাইপ টুলের পাশে ছোট ট্রায়াঙ্গুলার অ্যারো থাকার অর্থ হচ্ছে আরও কিছু টুল আছে। টাইপ টুলের ওপর ক্লিক এবং হোল্ড করলে মেনুটি দেখাবে। টাইপ টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে টি। আমরা Shift+T প্রেস করে সম্পূর্ণ টাইপ টুল সিলেক্ট করতে পারি। এখন আমরা পয়েন্ট টাইপ এবং এরিয়া টাইপ সম্পর্কে জানব। উইন্ডো এর যে কোনো জায়গায় ক্লিক করলে পয়েন্ট টাইপ একই হবে। কিন্তু এরিয়া টাইপে উইন্ডো এর যে কোনো জায়গায় ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে এরিয়া টাইপ অ্যাক্টিভ হয়, যেখানে টেক্সট একটি নির্দিষ্ট বাউন্ডারি এর বাইরে যায় না। আমরা একটি রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট নিলাম ও এরিয়া টাইপ টুল সিলেক্ট করলে ওই অবজেক্টের বাউন্ডারি হবে টাইপের বাউন্ডারি। এরিয়া টাইপের হ্যান্ডেল বারে ডাবল ক্লিক করলে সেটি পয়েন্ট টাইপে রূপান্তরিত হয়। একইভাবে পয়েন্ট টাইপের ডাবল ক্লিক করলে এরিয়া টাইপ হয়। আমরা একটি টেক্সট বক্স সিলেক্ট করলাম ও ভার্টিক্যাল স্কেল 200% করলাম। তারপর শিফট প্রেস করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে উক্ত টেক্সটটি কপি হলো। আবার Ctrl+D প্রেস করে অথবা এডিট অপশন থেকে কপি এবং পেস্ট করেও কপি তৈরি করা যায়। তিনবার কপি করে চারটি টেক্সট বক্স এর সাইজ, রোটেশন ও স্টাইল তৈরি করলাম। আরও একবার কপি করে আমরা নতুন টেক্সট বক্স এর কিছু পরিবর্তন আনলাম। টেক্সট সিলেক্ট করে
কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দেন সাইন অথবা কন্ট্রোল প্লাস শিফট প্লাস লেস দেন সাইন দ্বারা ফন্ট বড় ও ছোট করা যায়। এখন আমরা দেখব প্যারাগ্রাফ স্টাইল কিভাবে কাজ করে। আমরা একটি নতুন টেক্সট বক্স সিলেক্ট করলাম ও কিছু পরিবর্তন করে টুল টাইপ দিয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে কন্ট্রোল প্লাস এন প্রেস করে ক্রিয়েট সিলেক্ট করলে সব ক্যারেক্টার রিসেট হয়ে যাবে। আবার টাইপ টুল দিয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে সব ক্যারেক্টারগুলো প্যারাগ্রাফ আকারে দেখাবে। কোনো লাইনে ডাবল ক্লিক করলে দেখাবে কতগুলো প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফ প্যানেলের প্রথমে রয়েছে অ্যালাইনমেন্ট, যা দ্বারা এরিয়া টাইপ সেন্টেন্সকে ডানে অথবা বামে বা মাঝে সরিয়ে আনা যায়। লেফট অর রাইট ইনডেন্ট দ্বারা স্টার্টিং মার্জিন এবং ক্লোজ মার্জিন থেকে প্যারাগ্রাফের দূরত্ব বাছাই করা যায়। ফার্স্ট লাইন ইনডেন্ট দ্বারা প্যারাগ্রাফের প্রথম বাক্য কত দূর থেকে শুরু হবে তা নির্দিষ্ট করা যায়। বিফোর প্যারাগ্রাফ এবং আফটার প্যারাগ্রাফ অপশন দিয়ে প্রতিটি প্যারাগ্রাফের উপর নিচে অন্য প্যারাগ্রাফ থেকে দূরত্ব সেট করা যায়। হাইপারনেশনের মাধ্যমে যে কোনো সেন্টেন্সের ওয়ার্ড ভেঙে হাইফেন দিয়ে আলাদা করা যায়। এই ছিল আমাদের আজকের ক্লাসের টপিক। আজকের ক্লাসে আমরা ইরেজার এবং টাইপ টুলের সম্পর্কে জানলাম। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।